হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো সকাল সকাল কি বৃষ্টি হচ্ছে। তো ভালো লাগে না, জামা কাপড় কিচ্ছু শোকাবে না। তো দেখা যাক, বৃষ্টি কমলে জামা কাপড় মেলে আসবো। দেখো ভালোই বৃষ্টিটা হয়েছে, ঘুম থেকে উঠে দেখছি। তো ঠিক আছে, পরে আসছি আবার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 11টা। আজকে শুক্রবার। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আমার হ্যাপি উইথ পৌলমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো বর অফিসে বেরিয়ে গেছে। দেখো না কি বিদ্যুৎ চমকাচ্ছে, মানে বৃষ্টি তো ছিটে ফোটা হচ্ছে, তার মধ্যে এমন বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে যেন কত বৃষ্টি হবে। আসলে কিছুই হবে না, জাস্ট চমকাচ্ছে। তো আমার রান্নাবান্না সমস্ত হয়ে গেছে। আজকে আর বরকে রুটি দিইনি, মানে আজকে শরীরটা ভালো লাগছিল না, তাই ভাত খেয়েও গেছে, ভাত নিয়েও গেছে। আর মেয়েকে দিয়েছি ম্যাগি আর ডিমের পোচ, মানে একদিকে ভাজা থাকবে, একদিকে কাঁচা থাকবে। ওপরে একটু বিট নুন আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, ওইটা দিয়েও ম্যাগি দিয়ে খেয়েছে। আর আজকে কী কী রান্না করছি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো অনেক দিন পর রান্না দেখাচ্ছি। কালকেও রান্না শেয়ার করতে করতে পারিনি না, ভুলে গেছি শেয়ার করতে। বাট আজকে তোমাদের দেখাচ্ছি যে কী কী রান্না করেছি ব্যাক ক্যামেরায়। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আজকে রান্না করেছি ভাত, আর করেছি আলু পোস্ত ঝিঙে দিয়ে। দেখো একদম শুকনো শুকনো করেছি। বর তো খেয়ে গেছে, ওই জন্য এই পাশটা একটু ভাঙা আছে, নিয়ে গেছে, খেয়ে গেছে। আলু পোস্তটা ভীষণই ভালো লাগে খেতে। আর করেছি আলু পোস্তের সাথে যেটা ভালো লাগে সেটা হলো বিউলির ডাল। বিউলির ডালের সাথে আলু পোস্তর একটা জুটি আছে, এই জুটিটা সারা জীবন থাকবে। তাহলে আলু পোস্ত, বিউলির ডাল। আর করেছি পাবদা মাছের সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল। এর মধ্যে সর্ষে আছে, পোস্তও আছে। আর কালকের একটু ভাত রয়ে গেছে। কালকে যেহেতু ফ্রাইড রাইস করেছিলাম, দেহরাদুন চালের ভাত নিচের দিকে আছে, আর উপর দিকে এমনি ভাত আছে, কিছুটা বাসি ভাত। আর আজকে উচ্ছে সেদ্ধ দিয়েছি, বর একটা উচ্ছে খেয়ে গেছে, আর একটা উচ্ছে আছে, সেটা একটা পার্ট আমি খাবো, একটা পার্ট মেয়ে খাবে। এই তো ব্যাস, এই রান্নাই হয়েছে আজকে। তো এখন আমি রান্নাঘর পরিষ্কার করব। তো রান্নাঘরের অবস্থাটা একবার দেখো, খুবই দুর্বিষহ অবস্থা, দেখলে তোমরা ভয় পেয়ে যাবে। এই দেখো, এই দেখো, এই দেখো, রে বাবা রে বাবা, কি অবস্থা! আমি ভয় পেয়ে যাচ্ছি, তোমরাও ভয় পেয়ে যাবে ক্যামেরায়। তোমরা ক্যামেরা থেকে দেখছো, ভয়টা পাচ্ছ অবশ্য, আমি তো সামনে দেখছি, আমি আরও ভয় পেয়ে যাচ্ছি। তো যাই হোক, আর ইন্ডাকশান ওভেনটা একটু জল দিয়ে মুছে নিয়েছি, কারণ এর মধ্যে চা হয়, দুধ হয়, ম্যাগি হয়, তো এগুলোতে পুরো নোংরা পড়ে গেছিলো। তো এই দেখো একদম ক্লিন করে ভালো করে মুছে নিয়েছি। আমি তারটাও মুছেছি তার সাথে সাথে। আর ইন্ডাকশান ওভেন যার মধ্যে থাকে সেই টুলটা সার্ফ দিয়ে ধুয়েছি, আর ওপরে এটাও সার্ফ দিয়ে ধুয়েছি পুরো পেছন সামনে। আর এখন এই কভারটা পুড়িয়ে দেবো। এই কভারটা ধোয়াই আছে অনেক দিন ধরে। কী বলতো, না কভার পাতলে কিছু ময়লা পড়ে না, আর যেই এই কভারটা পাতবো সঙ্গে সঙ্গে চা পড়বে, ম্যাগি পড়বে, সব পড়বে। যাই হোক, আজকে পেতে দেবো, কারণ দেখতে খুবই খারাপ লাগে এই শুধু এই ওপরটা এরকম থাকলে। তো এখন একটু শুকাচ্ছে, তো একটু ভেজা আছে, ওই জন্য ভালো করে শুকিয়ে নিচ্ছি আগে। শুকানোর পর তারপরে দেখুন, এখন জল জল একটা ভাব। শুকানোর পর তারপরে ইন্ডাকশান ওভেনটা এর মধ্যে বসিয়ে দেবো। তো পুজো বলে এটা মানে হচ্ছে, ধোয়া হচ্ছে পুজো বলে। তো পুজোর সময় একটু ধোয়াধুয়ি না করলে ভালো লাগে না, তো সেই কারণে একটু ধোয়াধুয়ি করছি। এমনি সারা বছর ধোয়া হয়, তো অতটা মনোযোগ সহকারে ধোয়া হয় না, বাট পুজো বলে এখন একটু ভালো করেই ধোয়াটা হচ্ছে। ঠিক আছে, এখনও ধোয়াধুয়ি বাকি আছে, চলছে। তো ঠিক আছে, চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে চান করব। পুজো দেওয়া আছে, আজ থেকে পুজো দিতে পারবো। কালকে অবধি পুজো দিতে পারিনি, কিন্তু আজ থেকে পুজো দিতে পারবো। তো চান করে পুজো দেবো। তারপরে এই ফ্যানটা আমরা মানে কালকে বর খুলেছে, দেখো, বর না সরি দেওর খুলেছে
মানে ফ্যানটা ভীষণই আওয়াজ হচ্ছে, 1-2 বছরও গেল না। মানে এটা হলো খৈতান ফ্যান জানি ভালো হয়, কিন্তু খৈতান ফ্যান যে এত বাজে হয় জানতাম না। দুবার পাল্টাতে হলো গ্যারেন্টি পিরিয়ডে, তো আবারও খারাপ হয়েছে। তো এই জন্য আমি আজকে এটা নিয়ে ভাবছি মার্কেটে যাব, এটা পাল্টে অন্য কোনো ফ্যান নেব আর তার সাথে কিছু টাকা দেবো। কারণ এই ফ্যানটার যা দাম, ওই ফ্যানটার দাম আরও মানে বেশি হবে আশা করি। তো এই টাকাটা তো মাইনাস করে নেবে এই ফ্যানের টাকাটা, এই ফ্যানের টাকাটা মাইনাস করে যেটা থাকবে সেটা দিয়ে না একটা ফ্যান নিয়ে আসবো, তারপরে লোক দিয়ে লাগাবো। এখন আপাতত এই ঘরে শুচ্ছি, এই ঘরে শুচ্ছি, কিছু করার নেই। কারণ ওই ঘরের ফ্যান যেহেতু খোলা আছে, তো টেবিল ফ্যানটা দিকে মানে চালালে সব দিকে হাওয়াটা যায় না, ওই জন্য টেবিল ফ্যান চালানোটা বেকার হয়। তো ঠিক আছে, চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই, আবার পরে আসছি। ভিডিওটা দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো। এই দেখো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ, এটা বন্ধ কর। এটা দেখো নর্মাল, এটা দেখো কীরকম ফুলে গেছে, তাকাও এবারে তাকা। এটা বড় চোখ, এটা ছোট চোখ হয়ে গেছে, জন্য ফুলে আরও ফোলা ছিল। কামড়েছে বুঝতে পারছি না, দেখি কতটা কি হয়, তারপরে ডাক্তারখানায় নিয়ে যাব। কিছুই ভাল লাগছে না, মানে ওই ঘর মানে এই ঘরটার দিকে, এই ঘরের জানলার দিকে অতটা ভয় নেই, কারণ এদিকে ঘরটা পরিষ্কার, এই দিকেরটা। আর ওইদিকের ঘরে জানলার দিকে একটু জঙ্গল মতন আছে, কিন্তু কী কামড়ালো তো বোঝা যাচ্ছে না। যদি দেখতে পেতো আমাকে বলতে পারতো। ভীমরুল কামড়ালে কালো হবে, আর যদি বলতা কামড়ালে হলুদ রঙের হবে, তো কিছুই বলতে পারছে না। তো আমার বরকে ফোন করলাম, বর বলছে যে ভীমরুল কামড়ালে সঙ্গে সঙ্গে জ্বর আসবে কামড়ানোর পরই, আর যদি বলতা কামড়ায় তাহলে অসহ্য যন্ত্রণা টিকতে পারবে না, এরকম একটা অবস্থা তৈরি হবে। কিন্তু তার মানে জ্বর তো আসে, মানে ভীমরুলও কামড়ালেই বলতাও কামড়ালে কী কামড়েছে কিছুই বোঝা যাচ্ছে না। দেখা যাক, তারপরে যদি বিকেলবেলা ডাক্তারখানায় নিয়ে যাব। অবস্থা বুঝি ব্যবস্থা, মানে পুজোর আগে মানে কি বলবো, যে কানের এখানে ওই কান ফুটো নিয়ে একটা ফোলাটা আছে, ওটা কমাচ্ছি মলম দিয়ে ওষুধ খাইয়ে তার মধ্যে আবার এই একটা হলো। ঠিক আছে চলো, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, লাঞ্চ কমপ্লিট। ওকে আজকে খাই দিলাম, ওর একা খেতে ইচ্ছা করছে না, তো ও শুয়ে আছে এই ঘরে। তো ওই ঘরে আমি আর যাচ্ছি না, যা হলো আজকে ওই ঘরে, ওই জামা কাপড়টা গোছানোর জন্য যাবো একবার ওই ঘরে। আর এই ঘরে মেয়েকে বলো তুই এই ঘরে শো বাবা, এই ঘরে জানলার দিকে কোনো পোকামাকড়ের অত অত্যাচার নেই, তো ওই ঘরে ভীষণ অত্যাচার, তো ওই ঘরে আর যাস না। আর কালকে দেখো না, চাদরটা কেটেছিলাম, তো চাদরটা শোকায়নি কালকে ছাদে, তো এখন আবার এই ঘরের মধ্যে দিলাম, এই পাখা চলছে, পাখার হাওয়াতে শুকিয়ে যাবে। আর এটা ছাদে দিলাম না, যেহেতু কালকে কাঁচা, তো ছাদে দিলাম না, আজকেরগুলো ছাদে দিই, ছাদে ভালো রোদে একদম দেখো শুকিয়ে যাবে। দেখো পানিটা ভালোই রোদ আছে একদম, এখন বাজে প্রায় ধরো 3টে বাজে, রোদটা ভালোই আছে, মোটামুটি 5টা অবধি রোদ থাকবে। এটা দিলাম না, এটা শুকিয়ে যাচ্ছে, পাখা চলছে, ও মোটামুটি টেনে যাবে, শুকিয়ে যাবে। যাই হোক, ঠিক আছে চলো, আমি একটুখানি বিশ্রাম নিয়ে নিই, তারপরে পরে আবার আসছি। ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। একবার ক্যামেরাটা অন করলাম, তোমাদের দেখাই, মানে আমার মুখ চোখ দেখো কি অবস্থা, মানে এই জামা কাপড় ভাঁজ করতে গিয়ে। তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি যে কতগুলো জামা কাপড় হয়েছে ভাঁজ করার পরে। তারপরে আমি ঘুমাতে যাবো, তোমাদের দেখিয়ে নিই আগে, ঠিক আছে চলো ব্যাক ক্যামেরায়। বন্ধুরা দেখো, এটা মেয়ের, ওইটাও মেয়ের, এইটা আমার, এইটা হলো বারিশের ওয়ার, আর ওই ঘরের এই কটা, এই দেখো এই ওই ঘরের, আর এইগুলো সব এই ঘরের, দেখতে পেলে। হ্যালো ফ্রেন্ড, ব্লগটা এখানেই শেষ করলাম, আর ব্লগটা কন্টিনিউ করলাম না, কারণ মেয়ের প্রচণ্ড ব্যথা করছে চোখে। তো আজকের মতো এইটুখানি, কালকে আবার নতুন ব্লগের সাথে তোমাদের সামনে এসে হাজির হবো।